আপনি কি জানেন প্রেগন্যান্সির সময় সরকার থেকে কিছু গুরুত্বপূর্ণ সুবিধে পাওয়া যায় যা মা আর বেবির জন্য খুবই দরকার। আমি আগে জানতাম না, কিন্তু উইক 16-এ আমি প্রথমবার এমসিপি কার্ড পাই। এমসিপি কার্ড মানে মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড। এই কার্ডে আপনার পুরো প্রেগন্যান্সি জার্নি রেকর্ড থাকে, যেমন ব্লাড প্রেশার, ওয়েট, টেস্ট রিপোর্টস সব কিছু। এই কার্ডটা গভর্নমেন্ট থেকে কমপ্লিটলি ফ্রি দেওয়া হয়। আপনি লোকাল হেলথ সেন্টার, হসপিটাল থেকে পেতে পারেন। এমনকি আশাকর্মীরাও এটাতে হেল্প করতে আপনাদের সাহায্য করবে। উইক 16-এ আমি প্রথম টিটি ইঞ্জেকশন নিয়েছিলাম। এটা মা আর বেবিকে ইনফেকশন থেকে প্রোটেক্ট করে। তারপর উইক 21-এ আমি সেকেন্ড ডোজ নিয়েছি। কমপ্লিট প্রোটেকশনের জন্য 2টা ডোজ খুবই ইম্পর্ট্যান্ট। ডক্টর এমসিপি কার্ডে সব ডিটেলস আপডেট করে দেন, যার জন্য ফিউচারে সব ট্র্যাক করা ইজি হয়ে যায়। ডক্টর চেঞ্জ হলেও কোনো প্রবলেম হয় না, কারণ সব হিস্ট্রি এক জায়গাতেই থাকে। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই এমসিপি কার্ড খুব হেল্পফুল। যদি আপনি প্রেগনেন্ট হন তাহলে অবশ্যই এমসিপি কার্ড কালেক্ট করুন আর আশাকর্মীর সাথে কন্ট্যাক্ট রাখুন। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনি কি এমসিপি কার্ড নিয়েছেন কি না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাথে আমিও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। আর নতুন ভিডিওর সাথে সাথে বলে দিই, আজকের ভিডিওটা অবভিয়াসলি আমার প্রেগনেন্সি জার্নির উপরে। আর যারা নতুন জয়েন করেছেন আমার চ্যানেলে বা দেখছেন এই মুহূর্তে আমার এই ভিডিওটি, তাদের জন্য জানিয়ে দিই, আমার নাম হলো রূপা। আমি গাইন কেয়ার সেন্টার থেকে আইভিএফ করিয়েছি এবং এই আইভিএফের সূত্রেই আমার একটি প্রেগনেন্সি চলছে। এই মুহূর্তে আমার প্রেগনেন্সির সপ্তাহ হলো 27 উইকস। তো এই 27 উইকসে আমার মনে হলো যে আপনাদের কাছে একটা আপডেট দেওয়া যাক, একটা আপডেট ভিডিও দেওয়া যাক। এবং ভিডিওটা উইকসের ভিডিওর উপরে না, সেটা হচ্ছে আমি যখন 16 সপ্তাহে ছিলাম তখন আমার কি কি হয়েছিল সেই 16 সপ্তাহের সময়, যেটা আমার আগে ভিডিও বানানো হয়নি। তো ভাবলাম এখন তাহলে সেই ভিডিওটা আমি বানিয়ে আপলোড করে দিই আপনাদের কাছে, যে 16 সপ্তাহ চলাকালীন আমার কি কি হয়েছিল সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। তো প্রথমতই বলি, যখন আমার আইভিএফ হয়েছিল তখন আইভিএফ চলাকালীন আমার ট্রান্সফারটা হয়েছিল 29শে অক্টোবর। এবং 29শে অক্টোবরে আমার ট্রান্সফার হওয়ার পর আমার প্রেগনেন্সি আসে, অবভিয়াসলি থ্রু আইভিএফ। তো আইভিএফের থ্রুতে আমার প্রেগনেন্সি আসে এবং আমি জানতে পারি যে আমার প্রেগনেন্সি এসছে। তারপরে আমাকে কিছু টেস্ট করতে হয়েছিল, বিটা এইচসিজি টেস্ট, যেখানে ধরা পড়েছিল যে আমার প্রেগনেন্সি এসেছে, মানে পজিটিভ প্রেগনেন্সি আর কি। তো এবার আপনাদেরকে জানাচ্ছি আমি যে আমার 16 সপ্তাহ চলাকালীন আমার কি করতে হয়েছিল। বেসিক্যালি যখন আমি 16 সপ্তাহে ছিলাম তখন আমাকে সেন্টারে চিকিৎসা চলাকালীন আমাকে সেন্টার থেকে বলা হয়েছিল যে আপনাকে 2টো টিটানাসের টিকা নিতে হবে। তো এই টিটানাসের টিকা নাকি একদম অবভিয়াসলি নিতেই হবে, যেটা খুবই ম্যান্ডেটরি এবং খুব ইম্পর্ট্যান্ট মাদার আর বেবির দুজনের জন্যই। তো সেই জন্য আমি এই টিকাটা নেওয়ার জন্য আমি গিয়েছিলাম আমার কাছাকাছি আমার লোকাল হেলথ সেন্টারে, যেখানে আমার বাড়ি অবস্থিত সেটার কাছাকাছি আমার হেলথ সেন্টার রয়েছে। তো সেখানে আমি গিয়ে এই টিকা দুটো নিয়েছিলাম। তখন এই টিকা দুটো যখন আমি নিয়েছিলাম তখন আমার উইকস চলছিল 16 সপ্তাহ, 16 উইকস। তো তখন আমি গিয়ে এই দুটো টিকা নিয়েছিলাম। তো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য জানিয়ে দিচ্ছি যে এই যে টিকাটা নিয়েছিলাম তখন আমাকে একটা কার্ড করে দেওয়া হয়েছিল হেলথ সেন্টার থেকেই, যেটা হচ্ছে কিনা পৌরসভা থেকে এই কার্ডটি করে দেওয়া হয়। তো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই কার্ডটি হচ্ছে অনেকটা এরকম দেখতে। এই হলো সেই কার্ডটি। তো যেরকম দেখতেই পাচ্ছেন এখানে লেখাই আছে মা ও শিশু সুরক্ষা কার্ড, ঠিক আছে। এবং এটা আমাকে হেলথ সেন্টার থেকে দিয়েছিল। তো টিকাটি নেওয়ার সময় এই কার্ডটিতে নথিভুক্ত করা হয় আমার নাম, এবং এই কার্ডটা যারা যারা হেলথ সেন্টার থেকে করায় তাদেরকে এই কার্ডটা এরকম ঠিক এক্স্যাক্টলি এরকমই দেখতে তাদেরকে দেওয়া হয়। তো এখানে
এই কার্ডটার মধ্যে এরকমভাবে সব ভেতরে লেখা থাকে, মানে এই যে সেকশনটা আছে এই পুরো সেকশনটাকে পুরো ফিল আপ করা হয় আর কি। তো এই হলো গিয়ে কার্ডটা দেখতে, এবং এটার মধ্যে এরকমভাবেই ফিল আপ করে দিয়ে মানে সমস্ত এন্ট্রি করা হয়, যে ডিটেলস প্রেগনেন্সির যে আপডেট আছে ডিটেলস সেগুলো করা হয়, ঠিক আছে। তো আমি যখন এই কার্ডটা মানে করতে গেলাম, টিকাটা নিতে গেলাম, তো ওটা ছিল আমার ফার্স্ট টিকা। প্রথম টিকা আমি নিতে গিয়েছিলাম 2 ফেব্রুয়ারিতে এই সালেরই 2026-এ। আর ওই সময়টা আমার প্রেশারও মাপা হয়, তখন ওই সময় আমার প্রেশারটা ঠিকই ছিল, একটু সামান্য একটু বেশি ছিল, 130/90। ইউজুয়ালি প্রেশারকে নর্মাল ধরা হয় 120/80, সেখানে আমার 130/90, একটু সামান্য একটু বেশি ছিল। ওয়েট তখন আমার ছিল 75 কেজি, 75 কেজি, এবং সেই অনুযায়ী আমি কিন্তু একটু ওভারওয়েট। তো মানে বিফোর প্রেগনেন্সিও আমি একটু ওভারওয়েটই ছিলাম, আর ডিউরিং প্রেগনেন্সি যখন আমার প্রেগনেন্সি আসে তখনও আমি সামান্য ওভারওয়েটই ছিলাম। ইনফ্যাক্ট এখনও আমি ওভারওয়েটই হয়ে যাচ্ছি। অনেকেই চেষ্টা করছি যে ওয়েটটা যদি একটু কমানো যেতে পারে, কিন্তু সেটা অবশ্যই এখন আর তো কমছে না, বিকজ আমি অনেক দিন হয়ে গেল এখন আমার প্রেগনেন্সি, যেহেতু 27 উইকস চলছে, তো অনেকটাই এখন ওয়েটটা গেইন করেছি আমি এই কটা দিনে, কারণ এখানে আমার নিজের বডির সাথে বেবিরও ওয়েট আছে, তো তাই জন্য ওয়েটটা একটু গেইন হয়েছে। তো এই হলো ব্যাপার। আর একটা ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমার বিপি, সুগার, থাইরয়েড সবই আছে, তো সেই জন্য আমাকে সব রকমের মেডিকেশান কন্টিনিউ করতে বলা হয়। আর ওখানে একজন ডাক্তারবাবুও ছিলেন, মানে ডাক্তার ম্যাডাম ছিলেন আর কি। তো সেই ডাক্তার ম্যাডাম উনি আমাকে চেক আপ করে আমার ওষুধপত্র সব কিছু শুনলেন আর কি। সেরকমভাবে আমাকে চেক আপ করেনি, মানে আমার করতে হয়নি, কারণ অলরেডি আমার প্রাইভেট একটা জায়গায় চেক আপ চলছে, যেখান থেকে আমার IVF হয়েছে, এবং যেখান থেকে আমার প্রেগনেন্সিটা আমি পেয়েছি আর কি। তো সেখান থেকেই আমার অলরেডি সব রকমের চিকিৎসা চলছে, তাই জন্য আমাকে গভর্নমেন্টের ডক্টরের কাছে বেশি চিকিৎসা করতে হয়নি, মানে দেখাতে হয়নি আর কেউ। উনি জাস্ট আমার ওষুধপত্র জানলেন, আমি কী কী ওষুধ খাচ্ছি, এবং সেগুলো শুনে উনি বললেন সব কিছু মোটামুটি ঠিকই আছে। এটা গেল 2 ফেব্রুয়ারি 26-এর প্রথম টিকা আমি নিলাম, যেটা এতক্ষণ আমি আপনাদেরকে বললাম। আবার সেকেন্ড টিকাও আমি নিতে গিয়েছিলাম, সেকেন্ড টিকাটাও নিতে হয়, তো মোট 2টো টিকা যেহেতু নিতে হয়, তো সেকেন্ড টিকাটা আমি যখন নিতে গেছিলাম তখনও ওই সেম একই প্রসেস, সেই একইভাবে সব রকম যেরকম প্রথমবারে হয়েছিল ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, আর ঠিক এই জায়গাটা দেওয়া হয়, এই হাতের এই জায়গাটা আমাকে দিয়েছিল। সবাইকে এই জায়গাতেই দেয়। তো কিছুদিন একটুখানি ব্যথা থাকে, মানে প্রথম 3-4 দিন মতন একটুখানি ব্যথা থাকে, তবে ওটা আস্তে আস্তে মিলিয়ে যায় সময়ের সাথে সাথে। তো খুব বেশি ব্যথা হয় না। এবার যারা খুব বেশি নাজুক, খুব কমজোর টাইপের, তাদের হয়তো একটু সামান্য একটু বেশি হয়তো ব্যথা ফিল হতে পারে, কিন্তু সত্যি কথা বলতে এমন কিছু ব্যথা হয় না যে সহ্য করা যাবে না, এরকম মোটেও একেবারেই না। তো যথেষ্ট সহ্যের মধ্যেই টিকাটা, তো সেটা আমাকে নিতে হয়েছিল। তো পরপর 2টো টিকা আমি নিয়েছিলাম। পরের যে টিকাটা আমি নিয়েছিলাম সেটার ডেটটা ছিল 9 তারিখ, 9 মার্চ 2026, তখন আমি নিয়েছিলাম, এবং তখন আমার যে উইক চলছিল সেটা ছিল 21 সপ্তাহ। তো 21 সপ্তাহে তখন আমার ওয়েট হয়ে গেছিলো 76 কেজি। আগে আমার 16 সপ্তাহে যে প্রথম টিকাটি হয় সেটা তখন আমার ওয়েট ছিল 75 কিলো, 75 কেজি। আর তারপরে ঠিক তার নেক্সট মান্থেই আমি আরেকটা টিকা নিয়ে নিই, কারণ এই 2টো টিকার মধ্যে একটা মাসেরই গ্যাপ থাকে জেনারেলি। তো দেরি না করে একটা মাসের মধ্যেই নিয়ে নেওয়াটা ভালো, সেটা বলে ইউজুয়ালি। তো আমি একটা মাসের মধ্যেই আবার নিয়ে নিয়েছিলাম টিকাটা। আর 9 তারিখ মার্চ মাসের যে টিকাটা, সেকেন্ড টিকাটা আমি নিলাম, তখন আমার ওয়েট 76 কেজি ছিল, এবং তখনও আমার প্রেশারটা 130/90 ছিল, মানে ওই অ্যাজ ইউজুয়াল একটুখানি বেশি। তো আমার প্রেশারটা একটু বেশির দিকেই সবসময় থাকছে দেখছি, তবে খুব বেশিও না, খুব সামান্য, একদম মাইল্ড একটুখানি বেশি। তো মোটামুটি ওটা ঠিকই আছে, এরকম কোনো অসুবিধা নেই ডাক্তারবাবু বললেন। আর আমার বাকি যে সমস্ত রিপোর্ট আছে সেটা হচ্ছে যে রক্ত পরীক্ষা করা হয়েছিল আমার, সেটা আমার রক্ত পরীক্ষায় আমার ব্লাড গ্রুপ হচ্ছে বি নেগেটিভ, যেটা ভীষণই রেয়ার একটা ব্লাড গ্রুপ। সেই জন্য একটু আমি ভয়েও আছি যে আলটিমেটলি কী হবে, কারণ ডিউরিং ডেলিভারি আমার যদি ব্লাড লস হয় অনেকটা, তাহলে এই বি নেগেটিভের ব্লাড পাওয়াটা খুব অসুবিধা, যদি ব্লাডের প্রয়োজন হয় তাহলে।
আর আমার হেমোগ্লোবিন এই মুহূর্তে রয়েছে 11.2। ইউজুয়ালি 10-এর উপর থাকলে ঠিকঠাকই ধরা হয়, তো সেখানে আমার 11.2 আছে। তো আশা করছি খুব একটা অসুবিধা হওয়ার কথা না। যদি হয়েও যায় তাহলে আশা করি যেই হসপিটালে আমি নিজের নাম এন্ট্রি করিয়েছি মানে ডেলিভারির জন্য, সেখান থেকে ওরা বলেছে যে তারা নাকি ব্লাডের ব্যবস্থা করে দেয় ফ্রম ব্লাড ব্যাংক। তো এই হচ্ছে আমার আপডেট। তো আপনাদেরকে শুধু এটাই দেখাবার ছিল যে এই যে বইটা, এইটা করে নেওয়াটা ভীষণই জরুরি। যখন আপনাদের প্রেগনেন্সি এসে যাবে এই কার্ডটা করে নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। তো এটা হলো এমসিপি কার্ড বলে এটাকে, মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড ইংলিশে বলে, আর বাংলাতে হচ্ছে মা ও শিশুর সুরক্ষা কার্ড। তো এটা অবশ্যই করবেন। তো এই হলো ইম্পর্ট্যান্ট একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা আমার 16 সপ্তাহে করা উচিত ছিল বা মার্চ মাসেই করা উচিত ছিল, সেটা আমার করা হয়নি বলে আমি আজকের এই ভিডিওটাতে আপডেট আপনাদেরকে দিলাম। তো এই ছিল আজকের ভিডিওটা। তো আশা করছি আপনাদের কিছু ইনফরমেশান দিতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে আমাকে এই সম্বন্ধেও, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। আর আমি মোটামুটি সব রকম প্রত্যেকটা কমেন্টসই আমি পড়তে ভালোবাসি। আপনাদের কমেন্টস আমার ভালোই লাগে এবং আমি চেষ্টা করি সবসময় সেটার উত্তর দেওয়ার। তো যদি কিছু জিজ্ঞাসাবাদ থাকে আপনারা কমেন্ট সেকশানে লিখে জানান, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।